এর বাইরেটা একেবারেই ক্রিস্পি আর ভেতরে আলুর সফটনেস অসাধারণ। এটা যদি একবার বাড়িতে বানিয়ে ফেলেন না, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চা থেকে বড় যে কোনো কারোরই টিফিনে কিংবা চায়ের আড্ডায় দেয়া যেতেই পারে। টমেটোর সসের সাথে গরম গরম পরিবেশন করুন, একেবারেই জমে যাবে। আমি যেরকম বলবো সেরকমভাবেই যদি বানাতে পারেন তাহলেই একেবারেই পারফেক্ট হবে, একেবারে রেস্টুরেন্ট থেকেও আরও দারুণ সুন্দর। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তার সাথে হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে চলো, প্রথমে নিয়ে নিচ্ছি দুটো আলু। এবার সেইগুলোরই বেশ ভালোভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে। ছাল ছাড়ানো হয়ে গেলে এটাকে আমি জলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এর সাইজে কেটে নিচ্ছি। বরফের ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে 15 মিনিট পর্যন্ত। তারপর জল থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জলে, আর তার সাথে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে ওই ধরুন 5 মিনিট মতো, যতক্ষণ না 60% কুক হচ্ছে। তারপর জল ঝরিয়ে রেখে দিতে হবে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, আদা রসুনের পেস্ট, এবার দিচ্ছি লেবুর রস। সবগুলো একসাথে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে ওই ধরুন 10 মিনিট পর্যন্ত। তারপর একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 5 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সাথে দেব এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা ছোট ছোট করে একেবারেই কুচি করে। এবার দেব বাটার হাফ চামচ, আর দিচ্ছি জল। দিয়ে সবগুলো একসাথে এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। এবার ওটার মধ্যেই আলুটাকে বেশ ভালো করে কোট করে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরেকবার কোট করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটা একটু উষ্ণ গরম করে ফেলবেন। তারপর লো টু মিডিয়াম আঁচে ব্রাউন করে একেবারেই ভেজে নিলে তৈরি ক্রিস্পি মজাদার পটাটো স্ন্যাক্স। এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।